নমস্কার, আমি নর্তম ঘোষ বলছি। দীর্ঘ লড়াইয়ের পর এ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে। লড়াইটা কিন্তু সহজ ছিল না। যাদের জন্য আমরা হিন্দু বাঙালি হিসাবে পরিচিতি দিতে পারছি এবং যাদের জন্য এই বাংলা ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে এই বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত মহান ব্যক্তিদের চরণে আমি নতমস্তকে প্রণাম জানাই। তৎসহ তিলকপুর গ্রামের সুধী নাগরিক যারা তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে সমর্থন জানিয়েছেন, যাতে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের ক্ষমতায় আসুক, সেই স্বাগত আপনারা জানিয়েছেন। তার জন্য তিলকপুর গ্রামের সুধী নাগরিকবৃন্দর কাছে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম রইল। আপনারা আমাদের উপর অনেক দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন, কর্তব্য বাড়িয়ে দিয়েছেন। আমরা নিষ্ঠার সাথে আগামী দিন সেই সমস্ত কর্তব্য পালন করব এবং বহু মানুষের আশা প্রত্যাশা আমাদের উপর আছে। আমরা তা পূরণ করার চেষ্টা করব। সাথে যে সমস্ত ব্যক্তি দোতলায় বসে 2 টাকার চালের ভাত খাচ্ছে এবং যে ব্যক্তি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে এবং যে দিচ্ছে, দুজনেকেই কিন্তু সমানভাবে দোষী সাব্যস্ত করা হবে। অর্থাৎ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সম ঘৃণা তারে তৃণ সমদয়ে। যে টাকা দিচ্ছে এবং যে নিচ্ছে, দুজনকেই আগামী দিন সমান দোষে দোষী হয়ে যেতে হবে। কোথায় যেতে হবে এখন আমি বলবো না, সময় ঠিক বলে দেবে। কারণ ভারতীয় জনতা পার্টিতে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। ভারতীয় জনতা পার্টির সরকারি পরিষেবা দিতে 1 পয়সা লাগে না, কোনো কাটমানি লাগে না। যোগ্য ব্যক্তি সরকারি সুবিধা পাবে, এতে কোনো পয়সা গল্প নেই। এবং যে ব্যক্তি ভাবছ আমি দল করি বলে আমি সমস্ত সরকারি সুবিধা আগে পাবো, ওসব চলবে না। রাজনীতি করতে আসা মানে সেবা করতে আসা। আগে অতিথি সেবা, তারপরে নিজের সেবা। অর্থাৎ যদি কোনো ভারতীয় জনতা পার্টির যদি কোনো কাজ আগে হয়, সেটা হবে জনসাধারণের আগে হবে। যদি পরে হয়, সেটাই ভারতীয় জনতা পার্টি কর্মীদের। আগে জনসাধারণের, তারপরে ভারতীয় জনতা পার্টির কর্মীর। এই কাজটাও আমরা মানব না। বিজেপি করছি বলে আমার আখেরে গুছিয়ে নেব, আমি আগে নেব, ওসব চলবে না। আগে যার দরকার আগে তাকেই দিতে হবে আমাদের, এমন যোগ্য ব্যক্তিকেই আমরা দেব। কোনো পয়সা লাগবে না, কোনো কাটমানিও লাগবে না। এই স্বচ্ছতা নিয়ে আমরা কাজ করব, এই কমিটমেন্টটা আমি তিলকপুর গ্রামের মানুষের কাছে দিচ্ছি। এবং আগামীকাল রবিবার আমরা তিলকপুর গ্রামে বৈকাল 3 ঘটিকা থেকে আমাদের বিজয় উৎসব শুরু হবে। তিলকপুর গ্রামের সমস্ত নাগরিকের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের বিজয় উৎসবে সামিল হবেন। বিজেপি সরকার চলে এসেছে রাজ্যে, আর কোনো ভয় নেই। নির্ভয়ে আমাদের বিজয় উৎসবে যোগ দিন। বিজেপি সরকার মানেই ভয় আউট, ভরসা ইন। অর্থাৎ নির্ভয়ে আমাদের এই বিজয় মিছিলে যোগ দেবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখছি। আর একটা কথা বলছি, যারা রাতারাতি আবির মেখে গলায় একটা দড়ি ঝুলিয়ে একটা ছবি ছেড়ে ভাবছে আমরা বিজেপি হয়ে গেছি, বিজেপি দল সেটা হয় না, দলে সেটা হয় না।
বিজেপি করতে গেলে অনেক লড়াই করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দীর্ঘ লড়াইয়ের পর হয়তো বুথ কমিটিতে একটা নাম উঠতে পারে, তার আগে নয়। বিজেপিতে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জায়গা নেই। তাই অর্থাৎ সেই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে গ্রামের সার্বিক উন্নয়নের দিকে আমাদের নজর রাখতে হবে। এবং স্বচ্ছতার সঙ্গেই তা আমরা চেষ্টা করব। এই কমিটমেন্টটা তিলকপুর গ্রামের সমস্ত নাগরিকের কাছে, যারা দু হাত তুলে ভারতীয় জনতা পার্টিকে প্রচুর সমর্থন জানিয়েছেন, সেই সমস্ত নাগরিক কাছে আমি কথা রাখছি, সার্বিক উন্নয়ন তিলকপুর গ্রামের হবে, মানে স্বচ্ছতার সাথেই হবে। কোনো দুর্নীতি এ রাজ্যে, এই পার্টিতে বা এই দলে জায়গা পাবে না। তাই আরও একবার বলছি, আগামীকাল আমাদের রবিবার, আমরা বৈকাল 3টের সময় বিজয় উৎসব পালন করছি। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ রাখছি, আমাদের এই বিজয় মিছিলে নির্ভয়ে স্বেচ্ছায় আপনারা যোগ দিন। কোনো ভয় নেই, আমাদের উপর ভরসা রাখুন। আমরা স্বচ্ছতার সাথেই এবং আমরা আমাদের সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দুর্নীতিমুক্ত গ্রাম, দুর্নীতিমুক্ত একটা দল আমরা তৈরি করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য আপনাদের কাছে রাখছি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।